হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক করে পাশে থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে সকালে উঠেছি, সকালে উঠে বাসি কাজ সব সেরে এদিকে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর ওইদিকে রান্না করব। তো আজকে আর বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করিনি। তো বিছানাটাকে আগে তুলে নিচ্ছি। তো আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠেছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো দুই ছেলের স্কুলও এখন বন্ধ আছে, তো তার জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। আর স্কুল খুললে তো আবার সেই সকাল থেকে শুরু হয়ে যাবে সেই দৌড়নো। সেই সকাল 5টা সাড়ে 5টার দিকে উঠতে হবে, উঠে ছুটতে হবে, বাড়ির কাজ করতে হবে, দুই ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তো এইদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর এইদিকে দুই ছেলেকে চা করে দিয়েছি। তো বিছানাটাকে গুছিয়ে তারপরে এদিকে ঘরটাকে একটু মুছে নিচ্ছি। তো 2-3 দিন ধরে ঘরটা মোছাই হয় না, যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো ঠান্ডার জন্য আর ঘরটা মোছাই হচ্ছে না। তো ভাবছি আজকে একটু রৌদ্র উঠেছে সকাল সকাল, তো ঘর ঘর মানে থাকার ঘরটা, রান্নাঘরটা সব কিছু আজকে আগে মুছবো। মুছে তারপরে স্নান করে রান্নাঘরে যাব। তো এদিকে দেখো ঘরটাকে আগে মুছে নিচ্ছি। আর ঘরের মধ্যে কিন্তু একটুও জায়গা নেই আমাদের। একটা মানে ঘরটার মধ্যে দুটো রুম, একটা আমার দেওর থাকে আর একটা রুমে আমরা থাকি। তো এদিকে দেখো ও তোমাদের দাদাভাই গিয়ে শিলিগুড়িতে কাজ করতে গিয়েছে, আর এদিকে গাড়িতে কিন্তু ঘরেই রেখেছে। তো রাখার কোনো জায়গা নেই, তার জন্য ঘরে ঢুকিয়ে রেখেছে। তো গাড়িটা রাখার পর আরও জায়গাটা একটু শর্ট হয়ে গেছে। এমনি তো মানে ঘরে জিনিস দিয়ে ভর্তি, জায়গা তো নেই বললেই চলে। তো এইদিকে দেখো থাকার ঘরটা মুছে তারপরে এদিকে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। তো উনানটা ভেঙে গিয়েছে, উনানের মধ্যে রান্নাই করি না, আর পাটকাঠিগুলো উনানের মধ্যে দিয়ে রেখেছি। আর এইদিকে দেখো উনানের মাথাটা কিন্তু ভেঙে গেছে, তো সেটাই একটু ঠিক করে দিচ্ছি। কেমন দেখা যায়, খারাপ দেখা যাচ্ছে। তো ভাবছি আজকে একটু যেহেতু রৌদ্র উঠেছে, তো এই কাজগুলি আগে করি, তারপরে রান্নাবান্না করি। আর আমার রান্নাঘরটার মধ্যেও কিন্তু জায়গা নেই, অল্প একটু জায়গা শুধু গ্যাস রাখার জন্য বানানো হয়েছে। তো এখনও আমরা রান্নাঘর বানাইনি ঠিকমতো করে। তবু এখানে একটা উনুন মানে বানিয়ে রেখেছি, যদি কোনো দিন মনে করো হুট করে গ্যাস শেষ হয়ে যায় হঠাৎ করে, তো তখন কোথায় রান্না করব? মনে করো যে ভাত বসিয়ে দিয়ে দেখো গ্যাস শেষ হয়ে গেল, তখন আমি কোথায় রান্না করব? এর জন্য এই উনুনটাকে আমি বানিয়ে রেখেছি। যদি গ্যাস শেষ হয়ে যায় তো এইখানে আমি একটু রান্না করতে পারবো। আর গ্যাস নিয়ে আসতে মনে করো যে গ্যাস নিয়ে আসতে তো সময় লাগবে না, তার জন্য উনুনটা বানিয়ে রেখেছি। তো এদিকে উনুনটাকে মুছে নিচ্ছি ভালো করে। তো মুছে নিয়ে তারপরে কিন্তু একবারে স্নান করে রান্না করব। তো দেখতেই পাচ্ছ অল্প একটু কিন্তু জায়গা, মানে বেশি জায়গা নেই। যতটুকু আমি মুছে নিয়ে বের করছি ততটুকুই শুধু গ্যাস রাখি আর রান্না করি, আর খাওয়া দাওয়া সব এই ঘরের মধ্যেই আমরা খাওয়া দাওয়া করি। তো ওইদিকে দেখো স্নান করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে তো রান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত হয়ে গেছে, এদিকে পাঁপড় ছিল দুটো, সে পাঁপড় দুটো ভেজে নিচ্ছি। তো ওইদিকে পাঁপড় ভাজবো, আর ওইদিকে বাঁধাকপি ভাজা করব, আর হচ্ছে ডিম রান্না করব। তো এদিকে হচ্ছে পাঁপড়টাকে আগে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে ডিমটা সেদ্ধ করে রেখেছি, ডিমটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে বাঁধাকপি ভাজাটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, তো ডিমটা সেদ্ধ করে নিয়েছি, সেই ডিমটা একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা ভাজা করব, ঘান্ট করব না আজকে। তো ঘান্টটার থেকে আমার ভাজাটাই ভালো লাগে, তার জন্য একটা আলু দিয়েছি, আলু দিয়ে বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। তো এইদিকে বাঁধাকপিটা
আর এইদিকে দেখো বাঁধাকপি ভাজাটা কমপ্লিট। আর এইদিকে দেখো ডিমের কারি বানাবো আজকে, তো আলাদাভাবে বানাবো। দেখো পেঁয়াজটা কিন্তু আগে দিয়ে দিলাম, পেঁয়াজটা অল্প একটু হালকা করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর কিন্তু একটু লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো অল্প একটু পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে একদম গলে যাবে। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিয়ে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, দেখো সেদ্ধ হয়ে গেছে একটু। তারপরে একটা আলু কিন্তু ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, সেই আলুটাও কিন্তু ওইখানে মিক্স করে দিয়ে দেব। একদম আলুটাকে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজটাও কিন্তু দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যাবে। আর এইভাবে পেঁয়াজটা দিলে না মানে তরকারির যে গ্লাভিটা সেই আসে, মানে খুব সুন্দর আসে কালারটা। এদিকে দেখো মশলাটা বেটে রেখেছি, লঙ্কা, জিরে, রসুন, আদা সব কিছু। তো মশলাটাও কিন্তু দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দেব। তো আজকে যেহেতু ঝোল করব না বেশি একটা, ডিমের কারি করব, মানে হালকা হালকা মাখা মাখা করব। আর এইদিকে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে পেঁয়াজটা দিলে না পেঁয়াজের যে মানে তরকারির যে একটা কালার হয়, কালারটা যে এত সুন্দর আসে কী বলবো। আর দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি একটু জল দিয়ে দেব। আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে কষানো। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপরে ঝোলটা একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ডিমটা দিয়ে দেব। তো ঝোলটা ফুটে এসেছে, তো ডিমটা দিয়ে দিচ্ছি। তো ছোট ছেলে তো ঝোলের ডিম খাবে না, ও ভাজা খাবে, ঝাল যেহেতু খেতে পারে না, ওর জন্য সেদ্ধ ডিম ভেজে আমি নামিয়ে রেখেছি। আর এদিকে 3টা ডিম ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটবে, ফুটে একটু মানে গাঢ় হবে, তারপরে আমি নামাবো কিন্তু। তো এদিকে দেখো কালারটা ডিমের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এদিকে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দেখো, এই যে আমার ডিমের কারি রান্না কমপ্লিট। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর ঠান্ডার দিন তো জানোই কত যে কাপড় বেরোয় প্রতিদিন, মানে ভাবি যে কাপড়কে কাচবো না, কিন্তু শেষমেশ আর কাপড় না ধুয়ে দিলে ভালোই লাগে না, মানে কাচতেও ইচ্ছে করে না, না কাচলেও ভালো লাগে না। আর একদিন পরলেই মানে প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে দিতে হয়। তো এদিকে সন্ধ্যাবেলা দেখো এক জায়ের বাড়িতে হচ্ছে কীর্তন, তো সেখানে নিমন্ত্রণ করেছিল, তো সেখানে চলে গেলাম মা আর 2 ছেলে নিয়ে। তো এইদিকে দেখো এক ননদ আর এক জা মিলে খিচুড়ি রান্না করেছে, নতুন মানে ধানের আতপ চালের খিচুড়ি। দেখো খুব সুন্দর হয়েছে খিচুড়ি আর ঘান্ট। তো এইদিকে খিচুড়ি রান্নাও কমপ্লিট। তো এইদিকে দেখো খেতে বসিয়ে দিয়েছে সবাইকে। ঠান্ডার দিন যেহেতু মানে প্রায় এখন মনে হয় 8টা বাজে, 8টার দিকে কিন্তু কীর্তন শেষ হয়ে গেছে। তো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। ঠান্ডার দিনে এখন আর কেউ মানে থাকতে চায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।